রেকর্ড 2,43,000 কোটি টাকার ঘাটতি ও 6,95,000 কোটি টাকার বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় সংসদে পেশ হচ্ছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। বিকেলে নতুন সরকার হয়ে প্রথম ও দেশের 55তম এই মেগা বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি। এই অর্থের মধ্য থেকে কেবল এনবিআরকে আদায়ের দায়িত্ব দেওয়া হচ্ছে 6,04,000 কোটি। বাকি 2,43,000 কোটি টাকা থাকবে ঘাটতি। আর এই ঘাটতি সমন্বয়ে অভ্যন্তরীণ উৎস থেকে ধার করা হবে 1,27,000 কোটি, আর 1,10,000 কোটির মতো আসবে বিদেশি উৎস থেকে ঋণ হিসেবে। প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পেয়েছে বিনিয়োগ, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন। এবারের বাজেটে অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণের উপর বিশেষ জোর দেওয়ার পাশাপাশি অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং দেশীয় শিল্প সুরক্ষায় কর কাঠামোয় বড় ধরনের ওলটপালট আনা হচ্ছে এই মহাপরিকল্পনায়। সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ঘোষণাও ইতিমধ্যে তিনি অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত ব্যয় আগামী 2026-27 অর্থ বছরে মোট 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট 3 লক্ষ কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা এবং পরিচালন সহ অন্যান্য খাতে 6,21,925 টাকা বরাদ্দের প্রস্তাব করছি।